আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ। এভাবে কেটে নিয়েছি আর পিছনের সাইডের রগগুলো আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে পেঁয়াজ নিয়েছি কুচি করে 2টা আর একটা টমেটো নিয়েছি আর আদার ফালি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি 1 কাপ নারিকেল কোড়া, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবগুলো দিয়ে একবারে পেস্ট করে নিব। আর নারকেল কুড়াও আমি পেস্ট করে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে মাছগুলো আমি ভেজে নেব, এজন্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারচিনির টুকরা আর 4টা এলাচ নিয়েছি আর লং নিয়েছি কয়েকটা। দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, তখনই আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই, আমি পানি দিব না। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না। আর এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চামচ করে, হলুদের গুঁড়া 1/2 চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো। সবগুলো দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, চিনি দিলে খেতে ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা আমি ছেঁকে দিচ্ছি। তারপরে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেল দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে, মালাইকারিতে ঘি দিলে বেশি স্বাদ হয়। এখন আমি নেড়েচেড়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চামচ। দিয়ে আমি নেড়েচেড়ে রান্নাটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নেব। সার্ভ করে নিলাম। হয়ে গেল চিংড়ি মাছের ভীষণ সুস্বাদু মালাইকারি। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।